প্রিয় ছাত্রছাত্রী, আজ ক্লাস 9 সাবজেক্ট ম্যাথামেটিক্স থেকে কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিস্ট্যান্স ফর্মুলা, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখি 4 থেকে আমরা যে অঙ্কগুলি সলভ করব তার আগে আমরা ডিস্ট্যান্স ফর্মুলাটা নির্ণয় করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চলো প্রথমে আমরা দেখে নিই। প্রথমে কি করব, আমরা একটা এক্স অ্যাক্সিস টেনে নিই। এবং একটা কি করি, ওয়াই অ্যাক্সিস টেনে নিই। ঠিক আছে, এটাকে আমরা কি করি, এক্স আর এদিকে লিখি আমরা এক্স ড্যাশ। ঠিক আছে, আর এইটাকে আমরা করি ওয়াই, এটা ওয়াই ড্যাশ। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে গ্রাফে এগুলো নির্ণয় করতে হয় এবং কোনটি কোন পাদ, কোনটা ধনাত্মক, কোনটা ঋণাত্মক, এগুলো আমরা দেখেছি। এবং প্লাস মাইনাস, মাইনাস মাইনাস সবগুলো আমরা দেখেছি। এটাকে তোমরা জানো নিশ্চয়, এটাকে প্লাস প্লাস, যেহেতু মূল বিন্দু থেকে আমরা যদি এক্স অক্ষের ডান দিকে যাই তাহলে প্লাস, মূল বিন্দু থেকে যদি আমরা ওয়াই বরাবর উপরের দিকে যাই তাহলেও প্লাস, মূল বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের বাম দিকে আসি তাহলে মাইনাস, এবং যদি আমরা মূল বিন্দু থেকে উপরের দিকে যাই তাহলে প্লাস, আর মূল বিন্দু থেকে যদি আমরা বাম দিকে আসি মাইনাস, আর যদি ডান দিকে আসি এই নিচের দিকে যদি আসি মূল বিন্দু বরাবর তাহলে প্লাস, মাইনাস, দুটোই মাইনাস, ওয়াই ড্যাশ মানেই মাইনাস। আচ্ছা, তারপরে আমরা যদি মূল বিন্দু থেকে এক্স বরাবর যাই তাহলে কি, তাহলে হচ্ছে প্লাস, আর যদি আমরা অর্থাৎ এক্স বরাবর বলতে ডান দিকে যদি যাই, আর যদি মূল বিন্দু থেকে নিচের দিকে নামি তাহলে হচ্ছে মাইনাস। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাও এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই, এটাও হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট। একইভাবে এটা হচ্ছে সেকেন্ড, এটাকে বলছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। অর্থাৎ প্রথম পাদ এইটা, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। চলো, এটা পূর্ব পাঠের আলোচনা সেরে নিলাম। এখন আমরা দুটো বিন্দু নিয়ে নিই। ধরে নাও এখানে একটা বিন্দু রয়েছে এবং এখানে একটা বিন্দু রয়েছে। এই বিন্দু দুটো ডিস্ট্যান্স তোমাকে বের করতে হবে। তো প্রথমে আমরা টেনে নিই, এটার নাম দিয়ে দাও এ এবং বি। তাহলে এ বির ডিস্ট্যান্স আমাদেরকে নির্ণয় করতে হবে। এর জন্য কি করতে হবে, প্রথমেই আমাকে একটা লম্ব টেনে নিতে হবে। বেশ, লম্বটা টেনে নিলাম, যেটা এক্স অ্যাক্সিসের উপরে টানলাম এবং এক্স অ্যাক্সিসকে কোথায় ছেদ করলো, এম বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এটা আমরা এম ধরে নিচ্ছি। এরপর আমরা বি থেকে
আরেকটা লম্ব টেনে নিই, যেটা কি করবে, এক্স অ্যাক্সিসকে একটা বিন্দু ছেদ করবে, তার নাম দেব আমরা এন। তাহলে এম এন দুটো বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা এটাকে কি করব, যোগ করে দেব। ঠিক আছে, অর্থাৎ বিএন এর উপর একটা লম্ব টেনে নিলাম এ বিন্দু থেকে। তাহলে এটার নাম দিলাম কি, পি। ঠিক আছে, অর্থাৎ বিএন কে কোথায় ছেদ করলো, পি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এটা এই যে ডিস্ট্যান্স ও থেকে এম এর ডিস্ট্যান্স, এটা কি, এটা হচ্ছে x1। ঠিক আছে, আর এ থেকে এম এর ডিস্ট্যান্স হচ্ছে y1, আর ও থেকে এন এর ডিস্ট্যান্স, ঠিক আছে, একটু ঘুরিয়ে নিই খাতাটা। এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত, আবার এটাও ঘুরিয়ে নিই, এই জায়গা থেকে এইটা। তাহলে ও থেকে এম এর এই যে এন এর যে ডিস্ট্যান্স, সেটাকে আমরা ধরে নেব x2, আর বি থেকে এন এর ডিস্ট্যান্সটাকে আমরা ধরে নেব y2। এ এম এবং পি এন যেহেতু সমান, তাহলে এ এম যদি y1 হয়, তাহলে পি এনটাও কি হবে, y1 হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমাদেরকে বের করতে হবে এম এন, মানে এই জায়গা থেকে এই জায়গার ডিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে ও থেকে এন এর ডিস্ট্যান্স x2, আর ও থেকে এম এর ডিস্ট্যান্স x1। তাহলে দেখো, ও এন থেকে যদি আমরা ও এম মাইনাস করি, তাহলে কিন্তু এম এন পেয়ে যাব। তাহলে এম এনটা কত হবে, x2 মাইনাস x1। এবার বি থেকে এন এর ডিস্ট্যান্স জানি y2, তাহলে পি থেকে এন এর ডিস্ট্যান্স আমরা জানি y1, তাহলে বিপি কত পাবো, এই জায়গাটুকু ডিস্ট্যান্স হয়ে যাবে y2 মাইনাস y1। ঠিক আছে, তাহলে এবার লিখে নিই। আচ্ছা, আমরা তাহলে এখানে যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে x1 y1, আর এটা পেলাম x2 y2। ঠিক আছে, দুটো বিন্দু। তাহলে আমরা ও এম সমান x1, ও এন সমান হচ্ছে কত, x2। অতএব আমরা কি পেলাম, এম এন সমান হচ্ছে ও এন মাইনাস ও এন এম, ও এন মাইনাস ও এম। এবার মান বসিয়ে দাও, তাহলে x2 মাইনাস x1। এবার আর একটা জিনিস দেখো, এই এম এন অর্থাৎ এই যে এম এন এবং এপি এই দুটো কিন্তু সমান, যেহেতু এম এন সমান হচ্ছে এ পি, অতএব আমরা এ পি সমান লিখতে পারি x2 মাইনাস x1। তাহলে আমরা এখানে লিখে দেবো x2 মাইনাস x1। ঠিক আছে, এরপর আমরা y এর দিকটা দেখি। আচ্ছা, দ্বিতীয় বিন্দুটা এখানে আমরা পেয়েছি কি, আমরা এ এম সমান, এই যে দেখতে পাচ্ছ এ এম সমান কিন্তু পিএন। ঠিক আছে, অতএব আমরা পিএন সমান লিখতে পারি y1, যেহেতু এখানে এ এম সমান কি রয়েছে, এ এম সমান y1 রয়েছে। ঠিক আছে, এরপর আমরা বের করব কি, আচ্ছা এখানে আমরা ধরে নিয়েছি বি এন সমান কত, বি এন সমান হচ্ছে y2। অতএব আমরা বের করব বিপি এটা বের করব। তাহলে বিপি সমান কি,
বিপি সমান হচ্ছে বিএন মাইনাস পিএন। বেশ, বিএন এর মান কত? y2 আর পিএন এর মান কত? y1। মাইনাস করে দাও, তাহলে y2 মাইনাস y1। ঠিক আছে, এটা আমরা লিখে নিয়েছি আগেই। এইবার আমাদেরকে বের করতে হবে এবি। ঠিক আছে, চলো তাহলে এবি এখানেই দেখাই। এবি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবি স্কোয়ার মানে এইটার স্কোয়ার সমান হচ্ছে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে এপি, তাহলে এপি এর স্কোয়ার প্লাস হচ্ছে বিপি এর স্কোয়ার। তাহলে আমরা কি করব? এবি সমান বের করব। এবি সমান কি হবে? রুটের ভিতর হবে, কারণ এটাকে বর্গমূল করলাম, এটাকে রুট করলে পরে এবি পাবো। তাহলে এটা তো আমরা সরাসরি বের করতে পারি না, তার জন্য আমরা রুটের মধ্যে রেখে দেবো। কি লিখবো? এপি এর স্কোয়ার প্লাস বিপি এর স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দেবো। এপির মান কত পেয়েছি আমরা? এপি 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 হ্যাঁ, এই তো এপি। এপি হচ্ছে x2 মাইনাস x1, তাহলে আমরা লিখবো x2 মাইনাস x1 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস বিপির মান কত পেয়েছি? বিপির মান পেয়েছি এটা y2 মাইনাস y1, এটা লিখবো y2 মাইনাস y1 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম? সূত্রটা তৈরি করে নিলাম। এরপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তোমাদের যে অঙ্ক রয়েছে কোষে দেখি 4 মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। ঠিক আছে, তাহলে 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে দেওয়া হয়েছে। তা মূল বিন্দু কোনটা? মূল বিন্দুকে ধরে নেওয়া হয় 0 0, আর একটা বিন্দু বলে দিয়েছে 7 মাইনাস 24। ঠিক আছে, তো এইটাকে ধরে নিতে হয় x1, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2। ঠিক আছে, তাহলে x1 সমান 0 আর y1 সমান হচ্ছে 0, আর এখানে হচ্ছে x2 সমান হচ্ছে 7 আর y2 সমান হচ্ছে মাইনাস 24। এবার আগে যে সূত্র নির্ণয় করলাম সেই সূত্রে দূরত্বটা বেরিয়ে যাবে। মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব বেরিয়ে যাবে। মূলবিন্দু কোনটাকে বলা হয় একবার ছকে দেখে নাও। এই যে এইটাকে বলা হয় মূলবিন্দু, এটাকে আমরা 0 0 ধরি। ঠিক আছে, এখান থেকে ওই যে বিন্দুটা বলে দিয়েছে তার ডিস্টেন্স তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো দূরত্ব হচ্ছে, তাহলে সূত্র আমরা যেটা এখনই নির্ণয় করলাম সেটা হচ্ছে রুটের মধ্যে হবে x2। আচ্ছা, x2 দেখে নাও একবার সূত্রটা কি রয়েছে? x2 মাইনাস x1 এর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর স্কোয়ার। তাহলে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। বেশ, x2 মানে কত? 7, আর x1 কত? 0, তাহলে তার স্কোয়ার, প্লাস y2 মানে কত? মাইনাস 24, y1 মানে কত? y1 মানে 0 0, তার স্কোয়ার রুটের মধ্যে। তাহলে এটা কি থাকছে? 7 এর স্কোয়ার প্লাস এটা মাইনাস 24 এর স্কোয়ার। 7 এর স্কোয়ার মানে 7কে 7 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 49, প্লাস এখানে মাইনাস 24 এর স্কোয়ার মানে মাইনাস 24কে মাইনাস 24 দিয়ে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর 24 24 হয় 576। তাহলে আমরা এখানে কি করব? 576 লিখে দেব।
এবার এটা যোগ করে নাও, 9 আর 6 15, 5 হাত থেকে 1, 7 আর 4 1, 12, 2 হাত থেকে 1, 5 আর 1 6, তাহলে 625। 625-এর বর্গমূল হচ্ছে, ডাইরেক্ট করে দাও 25। আর যারা পারবে না তারা দেখে নাও কীভাবে করতে হয়। 625-কে তোমরা 5 দিয়ে প্রথমে দেবে, 5 1-কে 5, 5 তাহলে 1 থাকছে 12, 5 2 10, 7 2 12, 5 5 25, তারপরে করবে 5 25 125, তারপরে করবে 5 5 25। তার মানে তোমরা রুটের ভিতরে কি লিখে দেবে, 5 × 5 × 5 × 5, চারটে 5, তা দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে, আবার দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে। 5-কে 5 দিয়ে গুণ করো, 25। ঠিক আছে, পারলে একবারে করে দেবে, তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব 25 একক। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলি সলভ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।